সমবেত সুধী ভগবত ভক্তিরস আস্বাদনকারী বিনম্র চিত্ত সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমরা এখানে নিয়মের মাসে সনাতন শিক্ষা শ্রীমন মহাপ্রভু কর্তৃক সনাতন বৈষ্ণবকে যে শিক্ষা দিয়েছিলেন তৎ বিষয়ের আস্বাদনের মধ্যে প্রবেশ করবার জন্য আমরা মনস্থির করেছি। আস্বাদনে প্রথমে আমরা কালকে এই কথাটা আস্বাদন করেছিলাম, মনে আছে যে তিনজন দৈন্যের খনি বলা হয় এদের। এরা দৈন্যের খনি, একেবারে দীনতা। গোস্বামী অগ্রগণ্য শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রী রূপ গোস্বামীপাদ এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, এই তিনজনকে দৈন্যের খনি বলা। আর আমার শ্রীমন মহাপ্রভু তো বটে। তো সেই শ্রীমন মহাপ্রভু যখন সনাতন গোস্বামীপাদকে আলিঙ্গন করবার জন্যে আলিঙ্গন করবার জন্য উদ্যত হয়েছেন, তখন সনাতন গোস্বামীপাদ বলছেন কি না, প্রভু আমাকে স্পর্শ করো না। সবসময় দীনতা, এ দীনতা লোক দেখানো নয়, এটা মজ্জাগত দীনতা। নিজেকে জগনান্ন ভরি বলে মনে করে প্রকৃত দীনতা প্রকাশ করতে সর্বক্ষণ। দীনতা তো আমাদের অনেক রকমই আছে। আমরা অনেকে আছি যে ঠকাস ঠকাস করে লোকের চরণে বা ভক্তের চরণে যেখানে যেখানে প্রণাম করি। এর একটা উদ্দেশ্য আছে যে প্রণাম করে প্রণাম নেবে, প্রণাম করে প্রণাম নেবে। এই প্রণামটা পায়ে আর দেয় না, দূর থেকে প্রণাম করে, আর সেও তাড়াতাড়ি কি করে প্রণাম করে। এরকম কোন বিষয় নয়, এটা আত্মিক যথার্থ। ছুটে পালাচ্ছেন, তো প্রভুর সঙ্গে আর কে ছুটে পালাবে? প্রভু তো আর চট করে ধরে ফেলেছে, ধরে ফেলে গোস্বামীপাদকে আলিঙ্গন করেছে।
তিনি বললেন কি, প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। ভগবান পবিত্র, আপনি না মানতে পারেন ভগবান, আমি না মানতে পারি ভগবান, তো ভগবান ভগবানই থাকবে, কে মানছে আর কে না মানছে সেটা প্রসঙ্গ নয়, প্রশ্ন নয়, সেটা তার যার যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু ভগবান ভগবানই থাকবেন। তাহলে ভগবান ভক্ত স্পর্শ করে পবিত্র, মানে কথাটাই একদম বিপরীত। তোমার স্পর্শ করি পবিত্র হইতে, নিজেকে পবিত্র করবার জন্যে তোমাকে স্পর্শ। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড ত্যাগী। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড তারিতে, একজন দুজনকে নয়, ভক্তি বলে ব্রহ্মাণ্ড উদ্ধার করতে। অনেক কথার মধ্যে কথা আছে, ওভাবে বাড়িয়ে আমার লাভ হবে, কারণ অনেক দূর পথ, 4টে অধ্যায়কে আস্বাদন করতে গেলে তো 1 বছর সময় তো লাগবেই। অনেক দূর পথ, অনেক ভাবে চলতে হবে। সনাতন প্রভুর ভক্তি বল, ভক্তি বল কেমন, ভক্তি কেমন, তার কতটা বল বা ওজন আমরা জানি, শুনে থাকবো নিশ্চয়। একটি ভক্তি ফলের ওজন কত আপনাদের কারো স্মরণে কি পড়ে? একটা ভক্তি ফলের ওজন কত? যথার্থ কৃষ্ণ ভাগবতে 19 ভক্ত তিনি পরম ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করে নিয়ে আসেন, যার কাছে ভগবান বশীভূত। সেই ভক্তির ফলটা ওজন কত জানি কি? এটা তো সম্পূর্ণ স্বতন্ত্র। তো ভগবান শিব বললেন ভক্তি ওজন বা বল প্রসঙ্গে একদিন বললেন যে দেবী, এই ভক্তি বলের ওজনকে তুমি জানো? বলছেন যে প্রভু আপনি আমাকে বুঝিয়ে দিলে আমি বুঝতে পারব। তো বলছেন যে একটি তুলাদণ্ড, তুলাদণ্ড চেনেন তো? দাড়িপাল্লা। এই একটি তুলাদণ্ডে, ছোট করে বলি, অনেক বড় বিষয় অত বড় না বললেও আমরা বুঝে নিতে পারবো। ছোট করে বললে আমি বলতে হবে যে চতুর্থ ভুবনে, আর বড় করে বললে বলতে হবে অনন্ত ব্রহ্মাণ্ডে। ছোট করে বললে চতুর্দশ ভুবনে, আর বড় করে যদি সত্য করে বলে যদি, তাহলে বলতে হবে অনন্ত ব্রহ্মাণ্ডে যত ঐশ্বর্য আছে, যত ঐশ্বর্য, সে সোনার
রূপা মণি মাণিক্য থেকে শুরু করে ঐশ্বর্য নামে বিখ্যাত যে সমস্ত বস্তু যা আছে সব তুলাদণ্ডের একটা দাঁড়িতে একটা পাল্লাতে তুলতে হবে, আর একটা পাল্লাতে একটা ভক্তি ফল স্থাপন করতে হবে। স্থাপন করে একটা ভক্তি ফল, আর এই অনন্ত ব্রহ্মাণ্ডের যত ঐশ্বর্য আর একটা তুলাদণ্ড, একটা তুলাদণ্ডে ভক্তি ফল, অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য একটা তুলাদণ্ড। এবার ওজন যদি করা হয় দাঁড়িপাল্লা ধরে দেখা যাবে যে ভক্তি ফল ঝুলে পড়েছে। ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য ভক্তি ফলকে ফলের সঙ্গে তুলিত হচ্ছে। বিপরীত, সম্পূর্ণ বিপরীত। কখনোই ভক্তি ফলের সঙ্গে তুলিত হয় না। এই একটি ভক্তি ফল সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণাকর্ষণ। তাহলে বুঝতে পারছি আমরা যে এখানে যারা একনিষ্ঠ কৃষ্ণপরায়ণ ভক্ত তারা কত বলশালী। বলে ওই না খেলে গায়ে বল হবে না, ওই না খেলে গায়ে বল হবে না, সে না খেলে গায়ে বল হবে না, যুদ্ধ করতে পারবে না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল না, আপনারা পরোক্ষভাবে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উভয় পক্ষে সৈন্যদের দর্শন করিয়েছিলেন, নজর করে করে ওই অমুক ওই অমুক তমুক করে কি করেছিলেন না, সবার যত বল শক্তি ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নিয়েছিলেন। তারা যত বড় বলশালী হয়ে দুর্বল হয়ে গেল। তার মানে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী। ভগবান এত দরকার ছিল না ভগবানের কষ্ট করা। ভগবান যদি হাতটা এরকম করে বলতেন তোমরা স্তব্ধ হও, তা পাথর হয়ে কত আছে ভেতরে। ভগবান যদি মনে করতেন যে কুকুরকে স্তব্ধ করে দেবেন, তাহলে হাত এরকম করলে তারা পাথর হয়ে থাকবে, যুদ্ধ করতেন না। তবু লীলা শক্তির অনুরোধে ধর্মের প্রবর্তন হেতু, অধর্মের বিনাশ হেতু তিনি যুদ্ধ করেন। ধর্মপক্ষের জয়, অধর্মের করি। কোন ঐশ্বর্য দিয়ে ভগবত ভক্তি লাভ করা যায় না। এখানে যারা সত্য সত্যই একনিষ্ঠ কৃষ্ণ পরায়ণ কেবলা ভক্তির আশ্রিত, তাদের কত জন্মের কত মহতাদি অনুগ্রহ, কত পিতামাতার আশীর্বাদ, কত গুরুর আশীর্বাদ তাদের মস্তকে আছে যে তারা এই ঘনিষ্ঠতা প্রাপ্ত হচ্ছে। একেবারে অন্ধ ভক্তি যাকে বলে, অন্ধভাবে কৃষ্ণপাদ, অন্ধভাবে ভক্তি। নিত্যানন্দ চরিত গ্রন্থের মধ্যে এক জায়গায় এরকম একটা কথা বলা আছে যে অন্ধ হয়ে চলবে। কোথায় না কৃষ্ণ, অন্য কোথাও অন্ধ হতে পারেনি। কৃষ্ণ অভিমুখে ছুটতে হলে অন্ধের মুখে ছুটতে হবে। নিরাশ্রয় একান্ত আশ্রয় ভগবান। साधना एकायन्तम
আবার বললেন যে মদন্নতে ন জানন্তি না হমতে ভ্রমা। ভগবান বিষ্ণু বলেছে তারা আমাকে ছাড়া জানে না ভগবত জানন্তি, আর আমি তাদের ছাড়া জানি। এখানে মহাপ্রভু, আর যদি ভাঙি তাহলে আর আমার অন্য কথা বলা যাবে না, এখানে মহাপ্রভু সেটাই বলেছেন, ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে। ভক্তির এত বল যে ব্রহ্মাণ্ড শোধন করতে পারে। নরোত্তম ঠাকুর মশাইয়ের পদের যেটা বলা হয়েছে যে গঙ্গার পরশে হয় পশ্চাৎ পাবন, দর্শনে পবিত্র কর সাধু, এই তোমার অবস্থা। দর্শনে পবিত্র হয়ে যায়, আর গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। এখানে অনেক কথা বলতাম, তার আমি সেসব কথা বলবো না, কিছু কিছু খাঁটি কথা বলতে হবে। ভগবদ্গীতা ভাগবতা স্থিতি ভূত স্বয়ং প্রভু উদারি বিভু। এখানে প্রভু বলছেন তীর্থি কুর্বন্তি তীর্থানি শ্যান্তস্থেন বদাভৃতা। আরেকবার বলছি, ভগবদ্গীতা ভাগবতা তীর্থি ভূত স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শ্যান্তস্থেন বদাভৃতা। কে বলছে? কাকে বলছেন? কোথায় বলছেন? শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে দশম শ্লোকে বর্ণিত আছে। শ্লোকের হেরফের হতে পারে, আজকাল অনেক গ্রন্থ বেরিয়েছে, সেখানে হয়তো শ্লোকের একটা ভেঙে আর একটা শ্লোক করে দিবে, এরকম হতে পারে। শ্লোকের দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু আদি গ্রন্থে ত্রয়োদশ অধ্যায়ে প্রথমে দশম শ্লোক। তো সেখানে প্রথম হলো যে কে কাকে বলেছে, কে বলেছেন, কাকে বলেছেন, কখন বলেছেন আর কোথায় বলেছেন। এই কথাগুলি ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বিদুর মহারাজকে যখন তিনি সমগ্র ভারত তীর্থ ভ্রমণ করে ফিরে এসেছেন যুধিষ্ঠিরের গৃহে রাজপুরীতে, তখন আর আদোয়াদি ধৌত করে তার সকর্জা করবার পর সুখাসনে প্রবেশন করিয়ে বিদুরকে যুধিষ্ঠির মহারাজ এই কথাটা বলেছে। সামান্য কথা নাই, অনেক অনেক প্রথমে বলেছেন যে ভগবদ্গীতা ভাগবতা, ভগবদ্গীতা ভাগবতা। ভাগবত শব্দের অর্থ আপনারা ব্যাখ্যা শুনেছেন তো, অনেকবার শুনেছেন। একজনকে জিজ্ঞাসা করেছি, বাংলাদেশে গেছিলাম, একজনকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা এই যে গ্রন্থটা, এই যে ভাগবত, অনেক গ্রন্থ আছে, পুরাণ আছে, উপনিষদ আছে, বেদ আছে, ভারত আছে, গীতা আছে, কোনটাকে ভাগবত বলা হয়নি, এটাকে ভাগবত বলা হয়েছে কেন?
আপনাদের মনে জাগে না প্রশ্ন? না জাগেনি। ভাগবত ভাগবত মনে প্রশ্ন জাগে, তাই না? আমার হাসি পাচ্ছে এই কথাটা শুনি। উনি ওখানে বলেছেন যে ভক্তি পাওয়া যায় যে গ্রন্থে, সেটা উনি বলেছিলেন আমাকে সঠিক সম্পর্কে, তবে এইটুকু আছে যে ভক্তি লাভ হয় যে গ্রন্থে তাকে পাবো। একটুখানি কথা বলেছি, আমার হাসি লেগেছিল। ভাগবত শব্দটা এত সস্তা নয়। তো স্থানীয় দূরদেশীয় যে যেখানে থাকুন, যারা এটা শুনছেন তারা উদাহরণ করবেন ভালোভাবে। ভাগবত কাকে বলে? এই গ্রন্থটাকে শুধু ভাগবত বলা হলো কেন, এটুকুই যদি আমি ব্যাখ্যা করি আস্বাদন করি আপনাদের সামনে, তো দু একদিন লাগে। আমার অত কথা আমরা বুঝে নিতে পারলে হলো। ভগবত, ভগবত, ভগবত মানে ভগবান, তাই তো? ভগবত মানে ভগবান তো। অ বা স্ন প্রত্যয়ান্ত করে অধিকার আছে। এই যে অ বা স্ন প্রত্যয় করা হলো, প্রত্যয় মানে এটা আমরা জানি বিশ্বাস, অর্থাৎ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তবে শব্দ প্রকাশিত হয়। ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে তবে শব্দরূপ প্রকাশ হয়। এখানে ভর ধাতু ভগবত অ বা স্ন প্রত্যয়ান্ত করে ভাগবত শব্দ উচ্চারিত। অ বা স্ন প্রত্যয়টা অধিকারার্থে এখানে লেগেছে। অধিকার ঢুকানোর জন্য বা অধিকার প্রাপ্ত হওয়ার জন্য করার জন্য এই বা স্ন প্রত্যয় ভাগবত। তো কি বলছে কবিতা শুনুন ভালো করে। ভালো লাগে না আপনাদের শুনতে? সবার খাঁটি কথা শুনতে, খাঁটি কথা শুনতেও ভালো লাগে না, খাঁটি জিনিস এখন খেতেও আর শেষ হয় না, সত্যি কি না? খাঁটি খাবার খেতে আমাদের পেটে সহ্য হয় না, খাঁটি জিনিস ভেজাল খেয়ে খেয়ে। আর খাঁটি কথাও শুনতে আমাদের ভালো লাগে না, ভেজাল কথা শুনতে। সর্বদেবান পরিত্যাজ্য নিত্যং ভগবদাশ্রয় রতস্তদীয় সেবায়াং স্বভাবগত উচ্যতে। কি বললেন? সর্বদেবান পরিত্যাজ্য, সমস্ত দেবতা পরিত্যাজ্য, ত্যাগ করা উচিত। ত্যাগ করে নিত্যম ভগবদাশ্রয়, একেবারে নিয়ম করে নিত্য কেবলমাত্র ভগবত বা ভগবান গোবিন্দের চরণ মাত্র আশ্রয়। শাস্ত্রের বাক্য ভেঙে চুরে বলে শুনেও যদি আমাদের অন্তরে এখনো পর্যন্ত বিশ্বাস না হয়, তো আর কোনদিন রতস্তদীয় সেবায়াং, নিত্য তার সেবাতেই নিরত থাকতে হবে। আর যিনি এই প্রকারে কনিষ্ঠ কৃষ্ণ পরায়ণ হয়ে কৃষ্ণ সেবা নিষ্ঠা লাভ করেছেন, তিনি ভাগবত উচ্চতে। স্বভাগবত উচ্চতে,
শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরেশ্বর সত্য হৃদ অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষিভিস্তস্যা। কি বলেছে? আবার বলেছেন প্রজ্জিত কৈতব হত্র নির্মৎসরানং পরমাস্বেদ্য। সব বলা আছে তো, সকলে লাগিয়ে আছে। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতি কিংবা পরয়ের স্তর, মহামুনি বেদব্যাস কর্তৃক রচিত যে গ্রন্থ ভাগবত, এই ভাগবত শ্রবণ মাত্রে সত্য হৃদ অবরুদ্ধতে ভদ্র। শোনা মাত্রে তৎক্ষণাৎ ভগবান শ্রীহরি তার হৃদয়েতে অবরুদ্ধ হয়ে যায়। অবরুদ্ধ হওয়া মানে যেগুলো মানে হৃদয় থেকে আর তিনি কোথাও যেতে পারবেন না, অবরোধ হয়ে গেছে। পৃথিবী শুশ্রূষিভিস্তস্যা, শোনাটা কেমন শুনবে, শোনাটা কেমন করে হবে? কৃতি শব্দের অর্থ পুণ্যের বিনা ন লভ্যতে। কোন পুণ্য না থাকলে তাদের ভাগবত শ্রবণের ক্রিয়া হয় না। আর ভাগবত শ্রবণে দীক্ষা দীক্ষার কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। দীক্ষিত আমি ভাগবত শুনতে যাব, আমি হরিনাম করি, কৃষ্ণ ভজন করি, আমি ভাগবত শুনবো। আর একজন হরিনাম করে না, কৃষ্ণ ভজন করে না, গুরুপাদ পদাশ্রয় করেনি, সে ভাগবত শুনবে না। না, এখানে এমন কোনো ভেদ। তাহলে এই জায়গাটা আমি একটু পরে আসি। আগে আমি যেটা বলেছি তার বাংলাটা আপনাদের বুঝিয়ে নি, আমি বুঝিনি, আমি আগে বুঝে নি। কি বলেছেন না, ভগবত প্রত্যয়ন্ত করে এই ভাগবত শব্দটা উচ্চারিত হয়েছে অধিকার, অর্থাৎ যে শাস্ত্র শ্রবণ করা মাত্র বা আস্বাদন করা মাত্রে ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে বশীভূত হইয়া থাকেন, তৎক্ষণাৎ বশীভূত হইয়া থাকেন, সেই শাস্ত্রকে ভাগবত বলে। সেই শাস্ত্রকে ভাগবত বলে। অন্য কোন শাস্ত্র, কোন গ্রন্থ শ্রবণ মাত্রে ভগবান শ্রীকৃষ্ণ কাহার হৃদয়ে আবির্ভূত বশীভূত হন না, যদিও হন বহু কাল অপেক্ষা, কিন্তু ভাগবত শ্রবণ মাত্রে তার হৃদয়ে ভগবান বশীভূত হইয়া থাকে। ইহা ভাব, বুঝেছে? যাতে ভক্তির কথা বলা আছে সেই ভাগবত নাম। ভগবানকে অধিকার করিয়া যে শাস্ত্র রচিত হইয়াছে তাহাকে ভাগবত কয়। এই বাংলাটা লিখে নিতে হবে। ভগবানকে অধিকার করিয়া যে শাস্ত্র রচিত হইয়াছে তাহাকে ভাগবত বলে। এবার ভাগবত তো শুনে আসছেন এতবার, এবার আপনারা বুঝতে পেরেছেন যে কাকে ভাগবত বলে? সবাই ভগবানকে অধিকার করিয়া যে শাস্ত্র রচিত হইয়াছে তাহাকে ভাগবত বলে। সহজ ভাষা।
অধিকার। তাই এইভাবে বেদব্যাস রচিত যে শ্রীমদ ভাগবত, যা শ্রবণ মাত্রে ভগবান সকলের হৃদয়ে অবরুদ্ধ হইয়া যান, ওই অর্থটাই বোঝানো হয়েছে। আপনারা যদি কারো কোন রকম বুঝবার অসুবিধা হয় আমার নিকটে বলতে পারেন, আমি ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু পারবো আপনাদের বুঝাবার বা বুঝবার চেষ্টা করব। কি করে বলে? আমার তো আবিধানিক সে কথা ভাষার মধ্যে একটু পাল্টাতে পারে, কিন্তু তাত্ত্বিকভাবে অর্থকে তো আবিধানিক কথা, তো আমার তৈরি করা কথা। আমি তো শব্দ অর্থ সব ভেঙে কথা বলি। তো তাকে জিজ্ঞেস করবেন যিনি এই কথাটা বলেছেন আপনি জানেন কিনা। আর শ্রীমদ ভাগবতের এই শ্লোকটা পড়বেন, আপনারাই পড়বেন যে আমি যেটা বলেছি তার সঙ্গে সমন্বয় যুক্ত কিনা। শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বর সত্য হিত অবরুদ্ধতে অত্র পৃথিবীষু সুবিস্তস্যা। কৃতি যারা কোনো কোনো পুণ্যের ফলে অর্থাৎ ভগবত ভক্ত আদির কৃপাবল, মহাবীরের কৃপাবল হোক বা কৃষ্ণের কৃপাবল শক্তি হোক, তার দ্বারা তার ভাগবত শ্রবণের স্পৃহাটা জন্মগ্রহণ করেছে, সে দীক্ষিত না অদীক্ষিত বলে কোনো প্রশ্ন নেই। ওটাও যা এক একজন এক এক রকম বলবেন বলে ভাগবতে টিকা ক্ষমতা থাকে, টিকা পড়ে বিচার করো। সেখানে বললেন যে শ্রবণ মাত্র, শ্রবণটাই হচ্ছে আসল, এখানে কৃতিভি শুশ্রূষা। যারা একটু কৃতিমান তারা একটু শুশ্রূষা করে যদি শ্রবণ করেন, শুশ্রূষা তো নিশ্চয় বোঝেন যত্ন আদর করে নাকি? শুশ্রূষা বলতে তো যত্ন আদর করা না, অন্য কিছু শব্দ আছে। যত্ন আপ্যায়ন, আদর করে শোনা, শ্রদ্ধা করে শ্রবণ, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে বদ্ধ হয়ে যায়। অবরুদ্ধতে এটা আত্মনেপদি, ভগবানের স্বার্থে, ভগবান তার কথা শুনে যারা তার হৃদয়ে তিনি অবরুদ্ধ হয়ে যান, এটা আত্মনেপদি। কৃষ্ণ স্বার্থে, কৃষ্ণের উদ্দেশ্যে বলা হয়েছে। এখানে বিদুর মহারাজকে ভাগবত শব্দবাচ্য হচ্ছে। ভগবদ্বিধা ভাগবতা, এই প্রকার ভগবন্নিষ্ঠ ভক্ত। আর এই প্রকার ভগবন্নিষ্ঠ ভক্ত বা ভাগবতের হৃদয়তে ভগবান অবরুদ্ধ হয়ে আছে। হ্যাঁ, বশীভূত হয়ে আছেন, ওই হৃদয় ছেড়ে তিনি আর কোথাও যাবেন। আরে আত্মারূপে একজন আছেন, সে নয়, সে নয়, তিনি আমার ভজনের প্রস্তুত। তিনি আবার আলাদা ভাবে ভক্তের হৃদয়ে বসীভূত, একেবারে আত্মার সঙ্গে তুলনা করবেন না। শ্রদ্ধা, আত্মা সবার আছে, তাহলে সবাই ভগবান ভজন করে না কেন? কি সবার মধ্যে তো আত্মারূপে এসে আমার দেহকে তিনি পরিচালনা করছেন না, সবাই কৃষ্ণ ভজন করে না কেন? এটা তাহলে পৃথক একটা বস্তু, পৃথক তত্ত্ব। এটা অন্য কৃপা শক্তির দ্বারা সেখানে আমি করতে যাচ্ছি।
আর হৃদয়েতে ভগবান তার ভক্তি রসাস্বাদন করবার জন্য ওখানে নিত্য প্রলুপ্ত হয়ে বসীভূত। নিশ্চয় কথাগুলোর মধ্যে কোনো কঠিন কথা, জটিল কথা নেই। তাই তারা ভাগবত। যেহেতু হৃদয়েতে তিনি বশীভূত হয়ে আছেন, তার ভক্তি বলে। আর যার হৃদয়েতে ভগবান বশীভূত হয়ে আছেন সেই ভাগবত। তীর্থীভূত স্বয়ং প্রভু। যারা ভাগবত, যাদের হৃদয়েতে ভগবান বশীভূত হয়ে নিরন্তর তার ভক্তি রসাস্বাদন করে করছেন, ও হৃদয় ছেড়ে যান না কেন? না কোনো স্বার্থ ভক্তি। স্বার্থ থাকলে ভক্তি শব্দ হয় না। নিঃস্বার্থ কেবলা ভক্তি, ঐকান্তিক ভক্তি। তার দ্বারা ভগবান পৃথক ভাবে ভক্তি রসাস্বাদন করবার জন্য ভক্তের ভক্তি রসাস্বাদন দ্বারা পরিপুষ্ট হৃদয়তে অবস্থান। আর আত্মা থাকলে তাহলে তো সবার পায়ের ধুলোতে পবিত্র হয়ে যেত। কি বলুন তো? এবার একটা কথা জিজ্ঞাসা করি, যদি আত্মারূপী ভগবান সবার মধ্যে আছে, তাহলে আবার এখানে এরকম কথা বললেন, তাহলে তো আত্মারূপী ভগবান যখন সবার মধ্যে আছে, তখন সবাই তো যেখানে পাপ ফেলবে সেটা পবিত্র হয়ে যাবে। হবে কি হবে না? होगा कि नहीं होगा? কিন্তু ভজনশীল ভক্তের হৃদয়ে পৃথক ভাবে আবার ভগবান স্বয়ং বশীভূত হয়ে তার ভক্তি রসাস্বাদন করে। আর সেই কারণে তীর্থীভূত স্বয়ং প্রভু। হে প্রভু, খুল্লতা কাকা বিদুরের কাহিনী বলবো কিছু। আজকে এই খুল্লতা তো বিদুরকে সম্ভাষা করে তাকে নাগরটের সামনে বসে বিদুরের কাছে যুধিষ্ঠির মহারাজ বলছে, তীর্থীভূত স্বয়ং প্রভু। হে প্রভু, ওকার আছে, প্রভু সম্বোধনে ওকার যুক্ত হয়। কেমন? হে প্রভু, সকলে তুচ্ছ। প্রভু শব্দটা সর্বজনক তুচ্ছ। তো হে প্রভু, আপনি সাক্ষাৎ তীর্থীভূত, মানে সমস্ত তীর্থ এক নম্বর আপনার শরীরে অবস্থিত, আর সমস্ত তীর্থ আপনার পদে অবস্থান। আপনার শরীর সাক্ষাৎ তীর্থস্বরূপ। 2 নম্বর। অসুবিধা কি বুঝতে? অসুবিধা হয়নি তো? ভগবান হৃদয়ে যে আর বশীভূত হয়ে আছেন, সেখানে সব তীর্থ থাকবে না কি? হয় না। তীর্থ মানে কি? তীর্থ মানে কি? তীর্থ কাকে বলে? কে বলবে? তীর্থ শব্দের অর্থটা কি? এনিওয়ান? তীর্থ মানে হলো পবিত্র। তীর্থ মানে পবিত্র। যে স্থানে গেলে পাপীর সমস্ত পাপ বিদগ্ধ হয়ে পবিত্র হয়, সেই জায়গাটাকে আমরা তীর্থ বলি। সেখানে ভগবান কোনো কালে কোনো একটি লীলা সাধন দ্বারা সে স্থানকে পবিত্র করেছেন। দীর্ঘকাল সেখানে থাকেননি, থাকেন না। কোনো এককালে লীলা করে কোনোভাবে পবিত্র, যেমন গয়া, এটা তীর্থ। একদিন গদাধরের পদচিহ্ন পতিত হয়েছিল গয়াসুরের মাথায়, আর কিন্তু কোনো লীলা হয়নি। ওটাকে ওই কোনো কালে একদিন হয়েছে, সেটা তীর্থ। আর ধাম
এই ভক্তদের জিজ্ঞেস করে আপনার ধাম কোথায়? নিবাস। নিত্য যেখানে বাস করে থাকেন সেটা নিবাস, সেটা ধাম। আর তীর্থে নিত্য বাস করেন না, কোন লীলার জন্য একদিন অবস্থান করেছিলেন বা একদিন আবিষ্কৃত হয়েছিলেন, সেটা হলো তীর্থ। তীর্থ শব্দে পবিত্র। যে স্থানে গেলে জীব তার নিজের সমস্ত পাপ বিধৌত করে পবিত্র হয়, সে স্থানটি তীর্থ। এবার বলেছেন তীর্থীভূত স্বয়ং প্রভু। সে স্থানে আপনারা গমন করিয়া থাকেন, আপনাদের শরীরে যেখানে সর্বতীর্থ অবস্থান করে, তার কারণ হলো ভগবান শ্রীহরি আপনাদের হৃদয়ে নিত্য বিরাজ করছে। তাই আপনার পাদস্পর্শকানে পরোক্ষে ভগবৎ পাদস্পর্শ। আর তীর্থীভূত মানে হলো পবিত্রীকৃত। তীর্থীভূত মানে হলো পবিত্রীকৃত। আপনাদের পাদস্পর্শে তীর্থ পবিত্রীকৃত হইয়াছে। তীর্থে পাপীরা যত পাপ রাখে, পাপ জঞ্জাল জমতে জমতে ওটা ওই ডাস্টবিনের মতন না ফেললে পচে মধ্যে দেবে, তেমনি তীর্থে পাপীদের পাপ স্থগিতকৃত হতে হতে ওখানে আর তীর্থ পাপ নিতে পারে। তীর্থে পাপ নেবার ক্ষমতা আর থাকে না, স্থগিতকৃত হয়ে গেছে পাপ। তাহলে এই তীর্থে গেলে আর তোমার পাপ নষ্ট হবে না। আমি বলছি না, যদি বলেন তাহলে মুখস্থ করেছি, আর যদি বলেন যে বানিয়ে বলছি মিটে গেল, একটাও কথা। সব শাস্ত্র বহির্ভূত কথা অন্তত সুখদেবের মুখে বড় একটা শুনতে পাবেন না। যখন সাধুজন কোন তীর্থে গমন করেন ভগবান হৃদয়ে নিয়ে, ভাগবত ভগবানকে হৃদয়ে নিয়ে চলাফেরা করেন, তারা যেখানে যান ভগবত ভগবত মন ভজন নিগম আর কিছু। তারা যাবৎকাল সেখানে ততক্ষণ পদ ফেলেন, সেখানে একটি দেশরাস্তাটি ঢুকলে যেমন পর্বতাকার তুলারাশি বা খড় করে পুড়ে যায়, কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যায়, তেমনি সাধুর পদধূলি পতিত হওয়া মাত্র সুবিকৃত জীবের পাপ সকল মুহূর্তে গিয়ে ওই তীর্থ পুনর্বার জাগৃত হয়ে আবার পাপ নেবার অধিকার লাভ। তীর্থীভূত স্বয়ং প্রভু, আপনারাই সাক্ষাৎ সমস্ত তীর্থ স্বরূপ। তীর্থীকৃত, তীর্থী কুর্বন্তি শান্তস্থেন বদাবৃত। আমি শুধু এখন এরই বাংলাটুকু বলতে হবে, না বললে আমার মনে শান্তি হবে না, আর না বললে আপনারা কিছু বলবেন না, আমি জানি, কারণ আপনাদের শোনা হয়ে গেল মনে করবেন, কিন্তু যে আছে আর কিছু সেটা শোনাবে, তবে বুঝতে পারবেন যে না আর তো কিছু আছে, আপনারা তো একটা বুঝতাম না, আমরা জিজ্ঞেস করবো, তাই না? আর আমার বলতে একটু ভালো লাগে, যাবো তো চলে কদিন পর আরে
গদাধারী আপনার হৃদয়ে থাকার জন্য যেখানে আপনারা পদস্পর্শ করেন সেখানে পরোক্ষে আপনার হৃদয়ে স্থিত গদাধারীর পাদস্পর্শ, আর গদাধারীর চরণ স্পর্শ হওয়া মাত্রেই মানে আপনার চরণ মানে গদাধারীর চরণ স্পর্শ সব পাপ কীর্তিভূত হয়ে যায়, আবার অপবিত্রিত হয়ে যায়। কীর্তি পূর্বম তীর্থকে আবার পবিত্র করিয়া ফেলেন। কি করে? না শান্তস্থেন গদা, যেহেতু আপনার অন্তঃকরণে স্বয়ং গদাধারী অবস্থান করে, তাই আপনার পদস্পর্শ মানে পরোক্ষে গদাধারীর পদস্পর্শ পবিত্র। তাহলে ভাগবত শব্দের অর্থটা আপনারা পরিষ্কার বুঝেছেন তো? অন্য কোনো কথা নেই, এটাই হবে ভাগবত। আর মনে রাখবেন, ভাগবত শ্রবণে দীক্ষিত অদীক্ষিতের কোনো সবাই শুনবে, সবার হৃদয়ের মলিনতা ভগবত কথা পবিত্র করতে পারে। সেখানে ভজন করা না করা সেটা ভগবতের ইচ্ছা। দীক্ষিত অদীক্ষিত কোনো আমি বলছি না রে বাবা, টিকাটা করো, টিকা পড়বার ক্ষমতা থাকলে দেখো টিকা ভক্তি হচ্ছে। গোস্বামীপাদের টিকাগুলো দেখুন, আসুন। এগুলো মহাপ্রভু বলছি সনাতন, কেন তোমার স্পর্শ করে? দেখো, নিত্য ভক্তি বলে তুমি ব্রহ্মাণ্ড শোধন করছো, সারা ব্রহ্মাণ্ড। যার ভক্তি বলে ভগবান স্বয়ং তোমার কাছে আসে। তোমরা ভাগবত ব্রহ্মাণ্ড শোধন করছো। একজন ভক্ত ব্রহ্মাণ্ড উদ্ধার করে দিতে পারে। দুজন বৈষ্ণব লাগবে না, কৃষ্ণ ভক্ত লাগবে না, একজন সুনিষ্ঠ কৃষ্ণ ভক্ত সারা ব্রহ্মাণ্ড করতে হবে। আর বাসুদেবকে, শ্রীমান মহাপ্রভু বাসুদেবকেও এই কথা বলছে, তাই না? বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা বাসুদেব দত্ত বলেছিলেন, প্রভু এই জগতে সব জীবের যে পাপ দুঃখ আমি সহ্য করতে পারছি না। কত দয়ার শরীর দেখুন তো, যে ভক্তকে কি দয়ার শরীর। অন্যের কথা ভাবে, নিজের কথা ভাবে না ভক্ত, কখনো না। যে ভক্ত ভাবে নিজের কথা, সুখ দুঃখ, সে পাপী, সে ভক্ত বলা যাবে না। তো ভক্ত বাসুদেব বললেন, প্রভু এই জগতের সমস্ত সব জীবের পাপ আমার মাথায় দাও, আমি তাদের পাপ নিয়ে নরক ভোগ করবো, তুমি এদের উদ্ধার করে প্রভু। কে বলেছিলেন? এত বড় দয়া বাসুদেব। মহাপ্রভু বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কি অসমর্থ যে সকল জীবের পাপ তোমার মাথায় দিয়ে তোমাকে নরক ভোগ করাবে না উদ্ধার করতে? তিনি কি অসমর্থ? একটি ডুমুর গাছে কত ডুমুর ফেলে থাকে না, সহস্র সহস্র। তার থেকে গাছের একটা ডুমুর যদি পড়ে যায় তাহলে গাছের কি ক্ষতি হয়? একটা ডুমুর যদি গাছ থেকে পড়ে যায় তাহলে গাছের কোনো ক্ষতি হয়? কার ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। তোমার ভক্তের ইচ্ছায় যদি ভগবান একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করেন তাতে তার কি ক্ষতি হবে? তোমার মস্তকে পাপ দেবেন কেন? যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, যার নাম শ্রবণে
ইনি কিনা তোমার মাথায় ভাব দিয়ে তোমাকে পাপ দিয়ে নরভোগ করাবে না আর এই সম্মান করছে, তাই তো? অসমর্থ। ভক্তের ইচ্ছাটাই বড় কথা। ভক্তের ইচ্ছা কখনো অন্যথা করতে পারেন না ভগবান। একনিষ্ঠতা আমাদের প্রয়োজন যেটা সংবাদ, সেটা হলে মধ্য থেকে আমরা ওই ঐকান্তিক কৃষ্ণনিষ্ঠা। তাই মনোভক্তি ভগবত পার্বত্য ছেড়ে কোথাও যাবো না, যা হোক রাখো মারো যা করো ইচ্ছা সে তোমার। একেবারে কায় মনোভক্তি দৃঢ় করে এটা ধারণ করলে ধন্য হয়ে যাবে সত্যি। আজকে আর কথা বলবো না। নিতাই গৌরী সীতানাথের আনন্দে হরি হরি বল। আগামী দিন আবার এই প্রসঙ্গে অনেক কথা আছে, প্রার্থনা করবো। একাদশী 6 তারিখে শুক্রবার, 7 তারিখে 9:29 মধ্যে একাদশীর ভাব। শুক্রবার 6 তারিখে একাদশী কাল বাদে পরশু, আর কারণ হচ্ছে পরশু বাদে তরশু 9:29 মধ্যে পাবে। जय राधे कृष्णा गोविंद, जय जय राधे।